আমাদের প্রথম কোশ্চেন চলে এসেছে। এখানে বলেছে একজন মানুষ তার সাইকেল চালিয়ে 25 সেকেন্ডে 150 মিটার অতিক্রম করে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে তার গতি কত? ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে তোমাদের এখানে গতিবেগ বার করতে বলেছে। তো এই ধরনের যখন প্রশ্ন থাকবে, তোমরা তো এটা মোটামুটি জানো যে আমরা গতিবেগ যখন বার করি তখন আমাদের কাছে উপরে নিতে হয় দূরত্বের একক, উপরে থাকে দূরত্ব আর তলায় থাকে সময়। ঠিক আছে, দূরত্ব বাই সময় মানেই হচ্ছে তোমার আমাদের এই গতিবেগ। এই গতিবেগ বলাটা ঠিক হবে না, মানে যদি সরলরৈখিক গতি হয় তখন তাকে বলা হয় গতিবেগ। একে আমরা দ্রুতি বলি বাংলাতে, এবং ইংরেজিতে একে বলা হয় স্পিড। ঠিক আছে, তো বাংলাতে এটাকে গতি বলতে পারো। তাহলে এখানে আমাদের যখন আমরা ক্যালকুলেশন করব কিভাবে করব দেখো, এখানে 25 সেকেন্ডে কত যাচ্ছে? যাচ্ছে 150 মিটার, তাই তো? 150 মিটার যাচ্ছে। তাহলে এখানে কি এমন সংখ্যা গুণ হয়েছে বলো তো? এখানে গুণ হয়েছে দেখো, 6 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে গতিবেগ বার করতে চাও তাহলে তোমাকে সেকেন্ডের জায়গায় আনতে হবে 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। তাহলে এই 3600 সেকেন্ডের জায়গায় কি এমন সংখ্যা গুণ হবে? না ওই একই সংখ্যা 6 গুণ হবে, নিয়ে যেটা আমরা পাবো সেটাই হবে আমাদের উত্তর। তাহলে 6 ইন্টু 3600, তাহলে এটা আসছে দেখো 21,600। 21,600 মিটার 1000 দিয়ে ভাগ করলে 21.6। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একেবারে অন্যভাবে কোশ্চেনটাকে কিন্তু আমরা সলভ করতে পারলাম। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দুজন পুরুষ, দুজন মানুষ বা দুজন পুরুষ একসাথে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। দুজন পুরুষ একসাথে একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করেন। একজন 4 কিলোমিটার পার আওয়ার এবং অন্যজন 3 কিলোমিটার পার আওয়ার। প্রথম জন পরের জনের আধ ঘন্টা আগে পৌঁছান, তাহলে দূরত্বটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে যেটা আমরা বললাম, ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু স্পিড এস আর টাইম টি। এটা কিন্তু এই অঙ্ক করার জন্য থাম্ব রুল, এটাকে নিয়েই আমরা কিন্তু বরাবর চলবো। ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু এস টি, যেখানে ডি হচ্ছে দূরত্ব, এস মানে হচ্ছে গতি, আর টি মানে হচ্ছে সময়। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলা আছে দেখো, ফার্স্ট আর সেকেন্ড দুটো পুরুষ রয়েছে, দুজন পুরুষ মানুষ রয়েছেন যাদের গতিবেগ দেওয়া রয়েছে। তাহলে এখানে একটা বিষয় তোমাদেরকে অনুপাত থেকে কনসেপ্ট আনতে হবে, এটা হচ্ছে কি, এই যে ডি ইজ ইকুয়াল টু এস টি লেখা আছে, মানে কি, যে যদি তোমার এস বা টি এর ভেতরে যে কোনো একটাকে কনস্ট্যান্ট করে দাও, কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তন হচ্ছে না ধরে নাও, তাহলে অপরটার সাথে ডি কিন্তু সমানুপাতে থাকবে। এবং ভাইস ভার্সা আমরা বলতে পারি যে যদি এরকম করা হয় যে ডিস্টেন্সটাকে আমরা কন্টিনিউয়াস একই রেখে দিলাম, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না, তাহলে কি হবে, এস এবং টি নিজেদের মধ্যে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে, অর্থাৎ একটি বাড়লে অন্যটি কমবে। এই ঘটনাটাই কিন্তু আমাদের এই যে অঙ্কগুলো সেগুলো করার জন্য ফর্মুলা বা কনসেপ্ট আমাদেরকে আনছে। তাহলে স্পিড, যেটা আমি ইংলিশে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা মোটামুটি বুঝতে পারবে। স্পিড মানে হচ্ছে গতি, যেটা এই স্পিডের আমরা রেশিও নেব। আমরা পুরো অঙ্কগুলো কিন্তু রেশিও মেথডে করছি, ওকে, কারণ এটাই সব থেকে সহজতম পদ্ধতি। তাহলে স্পিড কত কত আছে, প্রথম জনের ছিল 4 আর দ্বিতীয় জনের হচ্ছে 3। তাহলে আমাদের এখানে নির্দিষ্ট দূরত্ব হাঁটার কথা বলা আছে, মানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট করে দেওয়া হচ্ছে। মানে যেহেতু কনস্ট্যান্ট থাকছে, তাহলে তোমার এই যে এখানে টাইমের যে রেশিওটা হবে, টাইম, সেই টাইমের রেশিওটা কি হবে, টাইমের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, মানে 4 থেকে 3 না হয়ে 3 থেকে 4। ফলস্বরূপ কি হচ্ছে, এদের যেটা গুণফল এস আর টি এর গুণফল মানে হচ্ছে ডি, এই দুটোতে মিলে হচ্ছে তোমার ডিস্টেন্স। সেটা দেখো এখানেও যত ছিল 12, এখানেও ততই আছে 12। ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টটা আমাদেরকে একটা কি সুবিধা দিল, এখানে দেখো এটা বেড়েছে, 1 রেশিও বেড়েছে। এই 1 রেশিও সমান দেওয়া আছে তোমার প্রশ্নের মধ্যে আধ ঘন্টা, তাই তো? দেখে নাও, আধ ঘন্টা দেওয়া আছে, হাফ আওয়ার। ঠিক আছে, তাহলে তোমার আমরা এখানে বার করব যে প্রথম জন পরের জন আধ ঘন্টা আগে, তাহলে দূরত্ব বের করতে বলেছে। যাই হোক, দূরত্ব বার করতে গেলে আমাদেরকে আগে টাইমটা বের করে নিতে হবে, কারণ আমরা টাইমের রেসপেক্টেই বার করতে পারবো। তাহলে যে কোনো একজনের ধরো, আমি ধরো 3 এর ধরছি, তাহলে এটা হচ্ছে 3 এর ক্ষেত্রে 3 গুণ হবে,
এত আওয়ার, তার মানে কি প্রথম জনের টাইম লাগছে এত, এবং তার স্পিড কত দেওয়া আছে 4। তাহলে আমাদের ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্সটা হবে 4 × 3/2, 4 × 3/2, মানে এটা হচ্ছে 6 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? চলে আসছি আমাদের এই অঙ্কে, যেখানে বলেছে একজন গাড়ি চালক সকাল 8:30টার সময় ব্যাঙ্গালোর ছেড়ে যায় এবং দুপুর 12:30টায় ব্যাঙ্গালোর থেকে 300 কিলোমিটার দূরে পৌঁছানোর আশা করে। অর্থাৎ আমরা এটাকে যদি ছবিতে আনি, তাহলে এখানে ব্যাঙ্গালোর, এখানে 8:30টায় গাড়িটা বেরোচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে 12:30টার ভেতরে পৌঁছে যাবে, অর্থাৎ 4 ঘন্টা টাইম লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি যখন তোমার এই জায়গাতে থাকছে, অর্থাৎ 10:30টার সময়, তখন দেখা যাচ্ছে যে মোট পথের মাত্র কত? 40%। 40% সমান তোমরা জানো, এটাকে 2/5 বলি আমরা। তাহলে টোটালটা যদি 5 হয়, তাহলে সেই 5-এর ভেতরে এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে? মানে 2 পথ আসা হয়েছে, 2 পার্ট, ঠিক আছে? 2/3 আর কি আসা হয়েছে, পুরো পথটা বলবো না। এটা হচ্ছে 2 পার্ট আসা হয়েছে, 3 পার্ট বাকি আছে এই ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ 40% বা 2/5 পার্ট আসা হয়েছে। এরকম অবস্থায় দেখা যাচ্ছে যে 10:30টায় মানে আমরা পৌঁছালাম সেই জায়গাতে। ওই যে ওই চালক দেখলেন যে তিনি পৌঁছালেন এই জায়গাতে। ওকে? এইবারে কি হচ্ছে, তাকে যদি সময় মতো যেতে হয়, কোথায়? না এইখানে। সেখানে যেতে গেলে তার গাড়ির গতি কতটা বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে এই যে টোটাল ডিসটেন্স যেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 300 কিলোমিটার। এটা হচ্ছে ব্যাঙ্গালোর, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। এটা হচ্ছে 300 কিলোমিটার দূরের একটা জায়গা, ঠিক আছে? তাহলে এখানে এই 2 রেশিও মানে হচ্ছে তোমার কত? 5 রেশিও সমান যদি 300 হয়, 5 রেশিও সমান যদি 300 হয়, তাহলে 2 রেশিও, ঠিক আছে? 2 রেশিও মানে এটা 60 গুণ হয়েছে, তাহলে এটাও 60 গুণ, মানে 120। তাহলে এটা হচ্ছে 120 অলরেডি পৌঁছেছে, আবার 180 যেতে হবে, কারণ দুটোতে যোগ করলে 300 আসে, ঠিক আছে? আর এখানে আমরা গুণ করে নাও দেখতে পারি। তাহলে এই যে এই যে মিটিং পয়েন্টটায় আমরা পৌঁছালাম, মিটিং পয়েন্টটা পর্যন্ত তার গতিবেগ কত? তাহলে এই যে এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি, ঠিক আছে? তো এই যে বিসি অংশে যেটা আছে, এখানে গতিবেগটা কত? 120 কিলোমিটার গেছে, আর সময় লেগেছে কত? 8:30 থেকে 10:30, 2 ঘন্টা, তার মানে 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো? আবার এই যে সি থেকে যখন ডি তে যাচ্ছে, তখন তোমার সময় কি লাগছে? তখন তোমার সময় লাগছে 180 কিলোমিটার তাকে যেতে হবে, এবং তার হাতে আর সময় আছে 2 ঘন্টা। সময় মতো পৌঁছাতে গেলে 2 ঘন্টায় পৌঁছাতে হবে। তাহলে তার গতি তখন কত করতে হবে? 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কত বাড়াতে হবে? তোমরা এটা ইজিলি দেখতেই পাচ্ছ, যেখানে যদি +30 কিলোমিটার পার আওয়ার করে, তাহলে কিন্তু ওই চালক নির্ধারিত সময়ে পৌঁছে যাবে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ঠিক আছে? এই কোশ্চেন গুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝবে। যদি না বুঝতে পারো, তাহলে স্কিপ না করে আগে কিন্তু তোমরা পজ করে নেবে ভিডিওটা, এবং তারপরে এটাকে বারবার বোঝার চেষ্টা করবে, নিজের মতো করে বোঝার চেষ্টা করবে। 2-3 বার দেখার পরেও যদি না বুঝতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে এগুলো কিছু একটা হিন্টস দিয়ে দেবো। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। একটি ছেলে তার বাড়ি থেকে 3 কিলোমিটার পার ঘন্টা গতিতে তার স্কুলে যায় এবং 2 কিলোমিটার পার পার ঘন্টা গতিতে ফিরে আসে। যদি সে যেতে এবং আসতে 5 ঘন্টা সময় নেয়, তবে তার বাড়ি ও স্কুলের মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দুটো সিচুয়েশন হচ্ছে ছেলেটার ক্ষেত্রে। একটা হচ্ছে মানে যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে যাচ্ছে যাওয়ার সময় গো আর কাম, ঠিক আছে? তাহলে তার যেটা স্পিড, সেটা কত ছিল যাওয়ার সময়? যাওয়ার সময় ছিল তার স্পিড 3 কিলোমিটার, আসার সময় তার স্পিড হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে? তাহলে তার টাইম কি হবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তোমরা জানো D = ST, তাই তো? তাহলে এখানে যেহেতু একই দিকে রয়েছে, তাহলে একটা বাড়লে একটা কমবে। এখানে একটা কমেছে, তাহলে একটা বাড়বে, মানে 2 থেকে 3 হবে, তাই তো? তাহলে এই যে যাওয়া আসাতে মোট যে সময়, সেটা আমরা দেখতে পাচ্ছি রেশিওতে, এটা হচ্ছে 2 আর 3 এ 5।
এই 5 সমান দেওয়া আছে 5 ঘন্টা, তাহলে 1 মানে হচ্ছে 1 ঘন্টা, তাই তো? তাহলে তার স্কুলের দূরত্ব কত? তাহলে 2 বের করে নাও, 2 বা 3 যাই একটা কিছু বের করে নাও, তাহলে এটা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা লাগছে এই সময়। তাহলে আমরা যেহেতু এই দিকটাকে ধরলাম, তাহলে তার স্পিডও কিন্তু আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা যদি ডিস্টেন্স বার করতে যাই, তখন 3 ইন্টু A2 মানে হচ্ছে 6। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তুমি 4 কিলোমিটার/ঘন্টা গতিতে হাঁটলে 5 মিনিট দেরিতে স্কুলে পৌঁছাবে, কিন্তু 5 কিলোমিটার/ঘন্টা গতিতে হাঁটলে নির্ধারিত সময় 10 মিনিট আগেই পৌঁছাবে। তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কিলোমিটার কত? ঠিক আছে, এখানে দেখো একটা বলা আছে আগে পৌঁছাচ্ছ, আরেকটা হচ্ছে তুমি দেরিতে পৌঁছাচ্ছ। ঠিক আছে, যদি থাকতো দুটোই দেরিতে পৌঁছানো বা দুটোই আগে পৌঁছানো, তাহলে আমরা এখানে বিয়োগ করতাম। কোনগুলো বিয়োগ করতাম? এই সময়টা 5 মিনিট আর 10 মিনিট। কিন্তু এখানে বলছে নির্ধারিত সময়ের আগে পৌঁছানো, আর এটা বলছে দেরিতে পৌঁছানো, মানে এগুলো আমরা জাস্ট যোগ করবো। একদিকে যোগ করে রেখে নাও, এটা হচ্ছে 15। ঠিক আছে, এটা কিন্তু রেশিও নয়, এটা হচ্ছে 15 মিনিট। ওকে, এরপরে দেখো আগের মতোই স্পিড। স্পিড কি হচ্ছে দুটো ক্ষেত্রে, ফার্স্ট ক্ষেত্র সেকেন্ড ক্ষেত্র। 4 থেকে যদি 5 হয়, তাহলে টাইমটা কি হবে? 5 থেকে 4 হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা 1, এই ডিফারেন্স সমানই হচ্ছে তোমার 15 মিনিট, তাই তো? এই ডিফারেন্সটা মানেই হচ্ছে তোমার 15 মিনিট। তাহলে যে কোনো একটা ক্ষেত্রে বার করতে পারো তুমি। এখানে আমি ধরো 4-এরটা বার করছি, তাহলে 4-এর ক্ষেত্রে কত হবে? এটা হবে 60 মিনিট। ঠিক আছে, তাহলে 60 মিনিট মানে কত হচ্ছে? 60 মিনিটটাকে তুমি ঘন্টাতেও প্রকাশ করে নিতে পারো, আবার পরে গিয়েও প্রকাশ করতে পারো। আমি এখানে ধরো প্রকাশ যদি করে নিই, তাহলে এটা হচ্ছে 1 আওয়ার। তাহলে তোমার ডিস্টেন্সটা কি হবে? এই দুটোর গুণফল, মানে এখানে আমরা এটা ধরবো, তাহলে 5 ইন্টু 1 মানে 5 কিলোমিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এগুলো মোটামুটি একই ধরনের কোশ্চেন। এবারে যে কোশ্চেনটা, সেটা একটু আলাদা রকমের কনসেপ্ট থেকে নেওয়া। এটা হচ্ছে তোমার আপেক্ষিক গতি থেকে। ঠিক আছে, দেখো সরিতা ও জুলি একই জায়গা থেকে বিপরীত দিকে হাঁটছে। এদিকে যাচ্ছে সরিতা আর এদিকে যাচ্ছে জুলি। ওকে, এবারে কি হচ্ছে, জুলি স্পিডটা কত দেওয়া আছে? 5/2 কিলোমিটার/আওয়ার। আর এর ক্ষেত্রে সরি, এটা উল্টোটা হচ্ছে। দেখো এখানে বলা আছে জুলির ক্ষেত্রে 5/2, আর তোমার সরিতার ক্ষেত্রে 2, তাই তো? এবারে এদের যেহেতু অভিমুখ বিপরীত দিকে, আপেক্ষিক গতির ক্ষেত্রে মনে রাখবে দুটো বিষয়। যদি একই দিকে যায়, যে কোনো ক্ষেত্রে যদি একই দিকে যায়, তাহলে এরা যোগ হয়। আর আপেক্ষিক গতির ক্ষেত্রে মনে রাখবে, যদি দুটো কণা বা দুটো ব্যক্তি বা দুটো গাড়ি একই দিকে যায়, তখন তাদের ভেতরে বিয়োগ হয়। আর যদি তারা বিপরীত দিকে যায় যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে সব সময় যোগ হয়। তো এক্ষেত্রে যেহেতু তারা বিপরীত দিকে যাচ্ছে, তার মানে তাদের বেগগুলোতে যোগ হবে। এটা কিসের যোগ বিয়োগ হবে? বেগের। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে কতক্ষণে তারা 18 কিলোমিটার দূরত্বে থাকবেন। ঠিক আছে, খুব সিম্পল বিষয়। এটা হচ্ছে যে 1 ঘন্টায় তাদের ভেতরে যেটা ডিফারেন্স, সেটা হবে এই দুটোর যোগফল, যেহেতু এরা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই 2 আর 5-এর 2 যদি তুমি যোগ করো, তাহলে কি পাবে? তাহলে তুমি পাচ্ছ দেখো 9-এর 2। ঠিক আছে, তাহলে 9-এর 2 কিলোমিটার ডিফারেন্স হচ্ছে এত ঘন্টাতে। 1 ঘন্টাতে শুধু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এত। তাহলে এখান থেকে আমরা চাইছি 18। তাহলে 18 করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটাকে জাস্ট 4 দিয়ে দেখো গুণ করলেই, 4 দিয়ে যদি 9-এর 2-কে আমরা গুণ করি, 9-এর 2 ইন্টু 4, তাহলে 2 আর 4 মানে 2, তাহলে 18 আসে যাচ্ছে 18 কিলোমিটার। আমাদেরকে বলেছে 18 কিলোমিটার দূরত্ব কখন হবে, তাহলে এর ক্ষেত্রেও রেশিও মেথড বলে একই সংখ্যা দিয়ে গুণ হবে, তাহলে সেটাতে হবে 4 আওয়ার, মানে 4 ঘন্টা সময় পর তাদের মধ্যে 18 কিলোমিটার দূরত্ব তৈরি হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, 40 কিলোমিটার/আওয়ার মানে ঘন্টা গতিতে চলাচলকারী একটি গাড়ি 9 ঘন্টায় যাত্রা শেষ করতে পারে। ঘন্টায় 8 কিলোমিটার গতিতে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? একই দূরত্ব যেখানে বলে দিবে, সেখানে তোমার কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে।
এটা কনস্ট্যান্ট হচ্ছে মানে স্পিড, এটা তোমার স্পিড, এটা কত আছে 40, 40 থেকে কত করতে চাইছো 60, তাহলে তার টাইমটা কি হবে, টাইমটা এদের যা রেশিও, এদের কত কত রেশিও পাচ্ছ 2 থেকে 3, তাহলে টাইমের রেশিও হবে 3 থেকে 2। এবারে দেখো এটা বলা আছে সাংখ্যগতভাবে 9 ঘন্টা, এই 3 রেশিও সমান বলা আছে 9 ঘন্টা, ঠিক আছে। তার মানে কত গুণ হয়েছে 3 গুণ হয়েছে, তাহলে এর ক্ষেত্রেও 3 গুণ হবে, তার মানে হচ্ছে 6 ঘন্টা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো করতে জাস্ট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় লাগে, এবং এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন নয়, এগুলো যে পদ্ধতিতে করা হচ্ছে সেই পদ্ধতির মাধ্যমে করা হচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে এটা যথেষ্ট সহজ প্রশ্ন, ঠিক আছে। এগুলো কিন্তু সিজিএল পরীক্ষাতে পড়েছে, সমস্ত কোশ্চেন সিজিএল, সিএইচএসএল, এমটিএস লেভেলের কোশ্চেন, এবং তোমাদের শুধুমাত্র ফুড এসআই নয়, গ্রুপ ডি, এলপি রেলওয়ে, কলকাতা পুলিশ এসআই, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোর সাথে সাথে তোমার মিসলেনিয়াস, এসএসসি এমটিএস বা সর্বভারতীয় 10+2 র্যাঙ্কের লেভেলের যে পরীক্ষাগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লেভেলের জন্য। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে বলেছে একজন ব্যক্তি সকালে যাত্রা শুরু করেন, সকাল 11টায় তিনি যাত্রার 3/8 ভাগ অতিক্রম করেন, এবং একই দিনে বিকেল 4:30 এবং একই দিনে বিকেল 4:30 তিনি যাত্রার 5/6 ভাগ অতিক্রম করেন, তাহলে তিনি তার যাত্রা শুরু করেছিলেন কখন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষা হলে যদি পড়ে, তাহলে তোমার সেক্ষেত্রে অনেক রকমের পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে যাবে, এবং প্রত্যেকটা পদ্ধতি তুমি 2 লাইন করার পরে কেটে দেবে, এবং তোমার সেক্ষেত্রে তুমি এই কোশ্চেনগুলো করতে পারবে না। তো তাই এই পদ্ধতিগুলোকে কিন্তু বারবার করে রপ্ত করতে হবে, সবাই সেভাবেই করে, তোমাকেও সেভাবেই করতে হবে। তো এখানে কি করতে হবে দেখো, এখানে খুব ভালোভাবে মানে এখানে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এই যে ভাগ দেওয়া আছে, এই যে 2 জায়গায় দুটো ভাগ দেওয়া আছে না, এই দুটোর প্রথম তুমি কি করে নেবে, লসাগু করে নেবে। লসাগু কেন করবে, এরা হচ্ছে পথের একটা পার্ট, ঠিক আছে। পথের পার্টের সুবিধা কি, এরা পথকে ইন্ডিকেশন দেয়। এই যে টোটাল পাথ, এখানে এই যে পথ পুরোটা দেখতে পাচ্ছ, এই যে পাথটা, এই পাথের একটা পার্টকে কিন্তু এরা ইন্ডিকেট করছে। তার মানে এদের যদি এলসিএম করা হয়, তাহলে আমরা যেটা পাবো, এলসিএম পুরোটার আমরা করব না, জাস্ট আমরা এই হরটার এলসিএম করব, সেটা হচ্ছে 24। তাহলে সেটা যদি 24 হয়, তাহলে এই পুরো পাথটা আমরা ধরে নিচ্ছি 24, ঠিক আছে। তাহলে 5/6 এসেছে মানে কি, একে 24 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়, একে যদি 24 করতে হয় তাহলে 4 দিয়ে গুণ করতে হয়, তাহলে উপরটা আসছে 4×5 = 20, এটা আসছে 20, ঠিক আছে। আর এই যে এটাকে যদি 24 করতে হয়, তাহলে এটা আমরা করছি 3 দিয়ে গুণ, এবং এটাকেও আমরা 3 দিয়ে গুণ করছি, তখন পাচ্ছি 9। তো 9 আর 20 এগুলো আসলে কি পাচ্ছি, পুরো পথটার কত অংশ, ঠিক আছে। তার মানে এই যে সকাল 11টায় যাত্রা শুরু করার পর, তার মানে এই যে সকালবেলা যাত্রা শুরু করার পর 11টার সময় যখন পৌঁছাচ্ছে, তখন এই যে পুরো পাথ যেটা আছে, এই 11টার সময় যখন পৌঁছাচ্ছে, তখন সে অলরেডি 9 ট্রাভেল করে নিচ্ছে। আবার যখন বিকেল 4:30টার সময় পৌঁছাচ্ছে, তখন এই যে টোটাল পাথ তার 20 মানে ট্রাভেল করে নিচ্ছে, ঠিক আছে। তার মানে কি, এই যে 11টা থেকে 4:30, 5.5 ঘন্টার ভেতরে, 5.5 মানে হচ্ছে 11 2 ঘন্টায় ট্রাভেল করছে কতটা,
ট্রাভেল করছে 24 পাথের ভেতরে 11 পাথ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তোমার এই যদি আমরা মানে ইন্ডিভিজুয়ালি বার করতে চাই যে আমাদের এখানে, তাহলে এখানে আমরা যদি এই 11 ডিস্টেন্স ট্রাভেল করছে কত সময়, না 11-2 ঘন্টায়, তাই তো? তাহলে এক ডিস্টেন্স ট্রাভেল করছে কতক্ষণে, না সেটা হচ্ছে 11 মানে কেটে যাচ্ছে, তাহলে 1/2 আওয়ারে। তাহলে 9 এর ক্ষেত্রে কি হবে, 9 ডিস্টেন্স, আমরা 9 ডিস্টেন্স কেন বার করছি, 11টার সময় কিন্তু ওই ব্যক্তি 9 ডিস্টেন্স কভার করেছেন, তাহলে এটা হবে 9/2 আওয়ার্স। তার মানে কি, এই যে 9 ডিস্টেন্সটা কভার করলেন, এটা করতে তার সময় লাগলো 4.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে 11টার সময় যদি তার 4.5 ঘন্টা অলরেডি ট্রাভেল করা হয়ে যায়, তাহলে এই 11টা থেকে তিনি 4.5 ঘন্টা আগে, 4 ঘন্টা 30 মিনিট আগে যাত্রা শুরু করেছিলেন। এটাকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা এটাকে কিভাবে করব, এটাকে করলাম 10 আর এটাকে করলাম হিসাবে সুবিধার্থে 60। তাহলে এবারে বিয়োগ করা সুবিধা হবে, বিয়োগ করো, তাহলে এটাতে তুমি পাচ্ছ 30 আর এটাতে পাচ্ছ 6, অর্থাৎ সকাল 6:30 AM এ ওই ব্যক্তি কিন্তু তার যাত্রা শুরু করেছিলেন। খুব কনসেপচুয়াল প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, তোমাদের পরীক্ষার উপযোগী প্রশ্ন। এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে, শুধুমাত্র এসএসসি সিএইচএসএল 2007 এসছে এটাই নয়, এরপর বহুবার এসছে, কিন্তু সেগুলোকে পুরোটা দিনই আমি শুধুমাত্র তোমাকে দেখিয়েছি। এসএসসি সিজিএল লেভেলে কিন্তু 2007 অলরেডি এটা পড়ে গেছে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, যেগুলো আমি করাচ্ছি সেগুলোই মোটামুটি তোমাকে 95-99% ওই টাইপের কোশ্চেন কমন এনে দিতে পারবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, এ এবং বি যথাক্রমে 9 কিলোমিটার পার আওয়ার এবং 10 কিলোমিটার পার আওয়ার গতিতে একই দূরত্ব অতিক্রম করে। এই একই ব্যাপার চলে আসছে, এস ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু এস টি। এটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এস টি এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ স্পিড যদি এরকম হয় যে 9 কিলোমিটার থেকে 10 কিলোমিটার হলো, মানে রেশিও হচ্ছে 9:10, তাহলে টাইমের রেশিওটা হবে 10:9, তাই তো? এটাই হয়। এরপরে তোমাকে দেখতে হবে যে এদের ভেতরে রেশিও কত, ডিফারেন্স কত, 1। এই 1 রেশিও মানেই হচ্ছে 36 মিনিট। প্রশ্নে দেখো দেওয়া রয়েছে 36 মিনিট বেশি সময় নেয়। কে নেয়, যার স্পিড কম, এটা এ, এটা হচ্ছে বি, তাই তো? তাহলে এখানে কি বলেছে, যে প্রত্যেকের দ্বারা ভ্রমণ করা দূরত্বটা, এখানে দূরত্ব বের করতে বলেছে, তাহলে যে কোনো ক্ষেত্রে তুমি বার করতে পারো। আমি 10 সুবিধার জন্য 10 দিয়ে গুণ করব, তাহলে এটা আসছে 360 মিনিট। 360 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা আমাদের এটাতে লাগছে 6 ঘন্টা। তার মানে যে ডিস্টেন্সটা কভার করবে সেটা হচ্ছে এখানে 9 আর এটা হচ্ছে 6 আওয়ার। এটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে হচ্ছে 9×6=54, অর্থাৎ 54 কিলোমিটার হচ্ছে ওই ভ্রমণ করা ডিস্টেন্সটা। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন কিন্তু। চলে আসছে পরবর্তী কোশ্চেনে। একজন মানুষ ঘন্টায় 10 কিলোমিটার গতিতে হাঁটছেন। ঠিক আছে, প্রতি কিলোমিটার পর 5 মিনিট করে বিশ্রাম নেন তিনি। 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? দেখো, এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন, অনেকেই এটা হয়তো জানো, এবং এর একটা ফর্মুলা কিন্তু মার্কেটে পাওয়া যায়। ঠিক আছে, রেডিমেড আকারে এটা পাওয়া যায়, এবং তোমরা সেই ফর্মুলাটাতে অনায়াসে বসিয়ে এর উত্তরটা বের করতে পারো। কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে, তাই কনসেপ্ট থাকা কিন্তু খুব জরুরি। ওই ফর্মুলার ভরসাতে পরীক্ষা দিতে যাওয়া একেবারেই চলবে না। একেবারে তুমি বেসিক থেকে চলে এসো। এখানে কি হচ্ছে, না তার সময়টা হাঁটতে আর বিশ্রাম নিতে খরচ হচ্ছে। তাহলে মানুষটার সময় যেটা লাগছে, ঠিক আছে, সময় লাগছে কিসে কিসে, একটা হচ্ছে তোমার প্রথমত হাঁটতে, হাঁটতে আর বিশ্রাম নিতে, তাই তো? হাঁটতে আর বিশ্রাম নিতে। তাহলে আমরা দেখবো হাঁটতে কত সময় লাগছে। এখন প্রশ্ন হচ্ছে যে সে কতটা হাঁটছে, ওই মানুষটি হাঁটছে 5 কিলোমিটার এবং তার গতি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 10 কিলোমিটার বলেছে। তাহলে আমরা ডি ইজ ইকুয়াল টু এস টি থেকে বলতে পারছি যে আমাদের সময় টিটা যদি বার করতে হয় তাহলে ডি বাই এস করতে হবে। তাহলে ডি মানে হচ্ছে আমাদের এখানে 5 আর এস মানে হচ্ছে গতিটা 10, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে তার যে হাঁটতে সময় লাগছে। ঠিক আছে, হাঁটার সময়টা হচ্ছে তার এতটা, কিন্তু এটা আমরা পাচ্ছি
কিসে পাচ্ছি? ঘন্টাতে পাচ্ছি। একে যদি আমরা মিনিট করতে যাই তাহলে আমরা এখানে জাস্ট একটা 8 দিয়ে গুণ করব, ব্যাস এইটুকু। এটা হচ্ছে হাঁটার ক্ষেত্রে। এইবারে কি করছে ওই ব্যক্তি? বিশ্রাম নিচ্ছে। তো বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে ধরো এই একটা ডিস্টেন্স আছে, এটা হচ্ছে ধরো 5 ভাগের ভাগ, ঠিক আছে? তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 কিলোমিটার ধরে নাও। তাহলে বিশ্রাম নিলে ওই ব্যক্তি প্রথম কোথায় নেবে? এখানে নেবে। তারপরে কোথায় নেবে? এখানে নেবে। তারপরে নেবে এখানে নেবে। তারপরে নেবে এখানে নেবে। তাই তো? আর এই লাস্টের বারে কি সে আর বিশ্রাম নেবে? সে তো পৌঁছেই যাচ্ছে। মানে 4 বার বিশ্রাম নিতে হবে তাকে। তাহলে তার যেটা বিশ্রামের সংখ্যা, মানে বিশ্রাম নেওয়ার জন্য সময়ের অপচয়, সেটা হচ্ছে কত? না, প্রতিবারে লাগছে 5 মিনিট। আর বিশ্রামের টাইমসটা হচ্ছে 5 - 1, ঠিক আছে? এটা। তাহলে এটা কিন্তু আমরা মিনিটে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কাটাকুটি করো। এটা আসছে 30, এটার থেকে পাচ্ছি 30, আর এটার থেকে পাচ্ছি 20, তাই তো? 30 আর 20 মানে হচ্ছে 50 মিনিট। 50 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন। কিন্তু তোমরা কিন্তু এইভাবে করার চেষ্টা করবে। কোনরূপ ফর্মুলা দিয়ে y/t প্লাস x-1 * t এরকম করে করার কোনো দরকার নেই। তাতে প্রশ্ন যদি একটু আলাদা রকমের থাকে তখন কিন্তু ঘাবড়ে গিয়ে প্রশ্নের উত্তরটা তোমরা ভুল করে চলে আসবে, ঠিক আছে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের কাছে স্ক্রিনে চলে এসেছে। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে দেখো, একজন মানুষ 7 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন। আংশিকভাবে পায়ে হেঁটে 8 কিলোমিটার গতিতে এবং আংশিকভাবে সাইকেলে 16 কিলোমিটার বেগে ভ্রমণ করছেন। তাহলে পায়ে হেঁটে যে দূরত্ব অতিক্রম করা হয়েছে তা হলো, দেখো এই প্রশ্নটার হাজারো নিয়ম করতে পারো তুমি, কিন্তু সব থেকে ভালো কিন্তু আমাদের এই চেনা পরিচিত এলিগেশন। এলিগেশন করার জন্য কি করতে হবে? এলিগেশন করার জন্য এখানে লিখতে হবে পায়ে হাঁটা, এটা হচ্ছে সাইকেল। যত শর্টে লেখা যায় সেইভাবে লিখবে যাতে তুমি বুঝতে পারো। তাহলে এখানে হচ্ছে গতিটা নিয়ে আমরা কিন্তু কাজ করব। মনে রাখবে এখানে আমরা গতি বা স্পিড নিয়ে আমরা এখানে কাজ করছি, মানে যেটা রেশিও বেরোবে সেটা স্পিডের রেশিও পাবো আমরা প্রথমে। তাহলে এখানে কত দেওয়া আছে? হেঁটে গতি হচ্ছে 8 কিলোমিটার, তাহলে এটা নিলাম 8। আর সাইকেলে হচ্ছে তোমার 16 কিলোমিটার, তাহলে এটা নিলাম 16। এবার ওভারঅল যেটা, এটা নিচ্ছি আমাদের মোটের উপর। মোটের উপর, এই মোটের উপরটা কিন্তু খুব ভাইটাল। মোটের উপর কত আছে? 80 কিলোমিটার যাচ্ছে কত সময়? 7 ঘন্টায়। এটাই তো হচ্ছে আমাদের ডি ইজ ইকুয়াল টু এসটি থেকে পাওয়া আমাদের কনসেপ্ট, ঠিক আছে? এবারে এখানে ক্যালকুলেশন করার জন্য কি করবে? তুমি পুরোটাকে কিন্তু কি করবে? 7 দিয়ে গুণ করে দাও। 7 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে, এটা 80 হয়ে যাচ্ছে সিম্পলি কেটে। এটা হচ্ছে 112, এটা হচ্ছে 56, ঠিক আছে? তাহলে আমরা যদি রেশিও বার করতে চাই পায়ে হাঁটা এবং সাইকেলের যে গতি, সেই গতির রেশিও, তাহলে এই দুটোর বিয়োগ আর এই দুটোর বিয়োগ, এই দুটোর বিয়োগফল হচ্ছে তোমার 32, আর এই দুটোর বিয়োগফল হচ্ছে তোমার, হিসেব করো, হিসেব করলে পাবে 24। এটা হচ্ছে কাটাকাটি করছি, 4 4 8 32, এটা হচ্ছে 8 দিয়ে 3 8 24, মানে 4:3 অনুপাতে তাদের গতিবেগ হচ্ছে। তাহলে তাদের গতিবেগ যদি 4:3 হয়, তাহলে তোমার এখান থেকে আমরা বলতে পারি তাদের যেটা টাইম হবে, টাইমটা কি হবে? 3 থেকে 4, 3 4 হবে, তাই তো? 3:4 হবে। এটা হবে তাদের টাইমের যেটা রেশিওটা। ওকে? তাহলে 4:3 হচ্ছে তাদের স্পিডের রেশিও। ওকে? এবার তোমাকে দেখতে হবে যে এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিও, তাই তো? স্পিড হচ্ছে এই রেশিওতে। স্পিড যদি এই রেশিওতে হয় তাহলে এর জন্য টাইম কি কি লাগছে? টাইমটা লাগবে, টাইমটা আমরা কিভাবে পারবো? টি ইজ ইকুয়াল টু ডি বাই এস, ডি বাই এস। তাহলে আমরা এখানে এই অ্যাকচুয়ালি ডিটাকে বার করতে চাইছি, তাহলে আমরা কি করব? টাইম দিয়ে গুণ করব। তাহলে এই টাইমগুলো কতটা? টাইমটা দেওয়া আছে তোমার 8
চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, একজন মানুষ 7 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন এবং আংশিকভাবে পায়ে হেঁটে 8 কিলোমিটার গতিতে এবং আংশিকভাবে সাইকেলে 16 কিলোমিটার বেগে অতিক্রম করছেন, মানে গতিতে অতিক্রম করছেন। তাহলে পায়ে হেঁটে যে দূরত্ব অতিক্রম করা হয়েছে তা হলো, ঠিক আছে। তো এই কোশ্চেনটার হাজারো নিয়ম থাকতে পারে, কিন্তু আমাদের চেনা পরিচিত যে এলিগেশন মেথড, এটা দিয়ে কিন্তু খুব সহজে এটাকে করা যেতে পারে। তো এই জন্য আমরা কি করব দেখো, এখানে লিখবো পায়ে হাঁটা, ঠিক আছে। এটা যেভাবে সহজ করে তোমাকে লিখতে হবে, এবারে এটাকে সাইকেল করলে, ঠিক আছে। এলিগেশন কখন ইউজ করা যায়? ডি ইজ ইকুয়াল টু এস টি তে, ঠিক আছে। এখানে তুমি যদি এস এর উপর এলিগেশন লাগাও তাহলে টি এর রেশিও পাবে, অর্থাৎ টাইমের রেশিও তুমি কিন্তু পাবে আলটিমেট, যেহেতু ডিটা তোমার কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পায়ে হাঁটা এবং সাইকেলের দেখো গতির, আমরা এখানে দুটো গতিকে লিখবো। তাহলে গতিগুলো কত কত? এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে 8, আর এটা হচ্ছে 16। ওকে, এবারে এটা হচ্ছে মোটের উপর। মোটের উপর কি হচ্ছে? মোটের উপর যে গতিবেগটা বা গতিটা, এটা কত? 7 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, মানে হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে 80 7 কিলোমিটার, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এলিগেশন আমরা যে লাগাচ্ছি এখানে, এলিগেশনে আমরা রেশিও কার পাচ্ছি। এলিগেশনে সবসময় আমরা এই যে প্রথমে যেটা বললাম, যেহেতু আমরা এস এর উপরে লাগাচ্ছি, তাহলে আমরা কিন্তু টি এর রেশিও পাবো এখানে। তাহলে টি এর রেশিও পাওয়ার জন্য কি করব, এখানে আমরা এটাকে সহজ করে নেব, 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব, একই সংখ্যা 7 দিয়ে গুণ করব, তার মানে 56, 112, আর এটা হচ্ছে 80। তাহলে এই দুটোর ডিফারেন্স আর এই দুটোর ডিফারেন্স নাও, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 32, আর এই দুটোর ডিফারেন্স হচ্ছে কত? এই দুটোর ডিফারেন্স হচ্ছে 24। তাহলে কাটাকুটি যদি করো 8 দিয়ে, 4 32, 3 8 24, 4:3। এই 4:3 পেলাম আমরা টাইমের রেশিও, অর্থাৎ পায়ে হাঁটবে 4 ঘন্টা ধরে এবং সাইকেলে হাঁটবে 3 ঘন্টা ধরে। কেন? কারণ টোটালটা হচ্ছে 7 ঘন্টা। এটা থেকে আমরা সরাসরি বলতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও। তাহলে আমাদের স্পিডের রেশিও আমরা কিন্তু 3-4 করবো না, আমরা জাস্ট যেটা দেওয়া আছে সেটাকেই লিখে দেবো। আমাদের এই দুটো রেশিও দেখো, স্পিডের সরাসরি দেওয়া রয়েছে। স্পিডের রেশিও এর ক্ষেত্রে হচ্ছে 8, আর এর ক্ষেত্রে হচ্ছে 16, তাই তো। তাহলে আমরা যেটা ডিস্টেন্সের রেশিও পাবো, মানে ডিস্টেন্স কতটা কোন পন্থাতে কতটা কভার করলো, সেটা হচ্ছে 4 8, এটা হচ্ছে 32, আর এটা হচ্ছে 3 16 48, দুটোতে যোগ করো, ঠিক 80 কিন্তু মিলে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পায়ে হাঁটা যে দূরত্ব সেটা হচ্ছে 32। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালোভাবে তোমাকে কিন্তু এখানে এলিগেশনের কনসেপ্টটা দেওয়া হলো। এটা কিন্তু যদি একবারে না বুঝতে পারলে ভিডিওটা পজ করে দ্বিতীয়বার আরেকবার দেখো, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখানে বলেছে 3টি গাড়ি দ্বারা দূরত্ব অতিক্রম করার অনুপাত, অর্থাৎ এখানে ডি যেটা আছে তার অনুপাতটা হচ্ছে 2:3:4, ঠিক আছে। ডি, এখানে প্রথম যে কোশ্চেনটা, এখানে যে কোশ্চেনটা সেটা বলছে দেখো, 3টে গাড়ি দ্বারা দূরত্ব অতিক্রম করার অনুপাতে সময় লাগে, সময়ের অনুপাতটা দেওয়া রয়েছে। টাইমটা কি দেওয়া রয়েছে? 2 ফার্স্ট গাড়ি, সেকেন্ড গাড়ি আর থার্ড গাড়ি, 3টে গাড়ির। এটা 2 3 4। তাহলে এদের যেহেতু ডিস্টেন্সটা একই, তাহলে এদের যেটা স্পিড হবে, স্পিডের রেশিওটা হবে 1/2, এটা হবে 1/3, এটা হবে 1/4, ঠিক আছে। এবং এটাই তোমাকে বের করতে বলেছে, কিন্তু এইভাবে তো বার করা যায় না। এটাকে আমরা একটু সহজ রূপ দেওয়ার জন্য এই 2 3 আর 4 এর এলসিএম করবো। তো এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো। তাহলে 12 দিয়ে গুণ করো প্রত্যেকটাকে, 12 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? এখানে পাচ্ছ 6, এখানে পাচ্ছ 4, এখানে পাচ্ছ 3। 6:4:3, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা তোমরা এর আগেও করলে দেখো একটা, একজন মানুষ 18 কিলোমিটার পার ঘন্টা হারে ভ্রমণ করে, তবে 6 মিনিটের জন্য থামে, প্রতি 7 কিলোমিটার শেষে ঘোড়া পরিবর্তন করে। দেখো পরের কোশ্চেনটা তোমরা অলরেডি করেছো। একজন মানুষ 18 কিলোমিটার পার ঘন্টা হারে ভ্রমণ করে, তবে 6 মিনিটের জন্য থামে, প্রতি 7 কিলোমিটার শেষে ঘোড়া পরিবর্তন করে। মানে 6 মিনিটের জন্য থেমে প্রতি 7 কিলোমিটারে 6 মিনিটের জন্য থেমে ঘোড়া পরিবর্তন করে, তবে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগবে।
তাহলে ওই একই রকম ভাবে সময় লাগছে, এখানে সময় লাগছে কি করতে, দুটো কাজ করতে। একটা হচ্ছে ভ্রমণ করতে, আরেকটা হচ্ছে ঘোড়া পরিবর্তন করতে। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট তোমাকে বোঝানোর জন্য করছি। তাহলে ভ্রমণ করতে তার কত সময় লাগছে, ভ্রমণ করতে তার সময় লাগছে ডি ইজ ইকুয়াল টু এস টি থেকে আমাদের টি জানতে চাইছি। ডি মানে টোটাল ডিস্টেন্স কতটা আছে না 90 কিলোমিটার, তাহলে উপরে 90, আর তার স্পিড কতটা বা গতি কতটা 18, তাহলে এটা হচ্ছে 18। এবারে ঘোড়া পরিবর্তনের জন্য তার 90 কিলোমিটার পথে সে যদি প্রতি 7 কিলোমিটারে করে, তাহলে তোমাকে 90-কে 7 দিয়ে ভাগ করতে হবে, 90-কে 7 দিয়ে ভাগ করতে হবে। এটা জাস্ট মনে মনে দেখো, 7 × 12 = 84, তারপরে 7 × 13 = 91 হয়ে যাচ্ছে, মানে তাকে 12 বার দাঁড়াতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা ঘন্টাতে এসেছে, আমরা ঘন্টাতে রাখবো পুরোটা। তাহলে এখানে আমাদের 12 বার দাঁড়াতে হচ্ছে, এবং প্রতিবার দাঁড়ানোতে সময় লাগছে 6 মিনিট। এই 6 মিনিটটাকে আমরা কি করছি, ঘন্টাতে প্রকাশ করে দিচ্ছি 6-এর 8 করে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা আসছে তোমার 5 ঘন্টা, আর এটা দেখো 5 পূর্ণ 6-এর 5 ঘন্টা, তার মানে 5 × 5 = 25, 6 31-এর 6 করতে পারো, কিংবা এটাকে আমরা এইভাবে করবো 5 ঘন্টা, আর এদিক থেকে পাচ্ছি 1 ঘন্টা, আর পাচ্ছি 1-এর 5 ঘন্টা, তাই তো এইভাবে ব্রেক করলাম। তাহলে এটা হচ্ছে 6 ঘন্টা, আর 1-এর 5 ঘন্টা মানে হচ্ছে তোমার 12 মিনিট, তাই তো 1-এর 5 ঘন্টা মানে 12 মিনিট, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন যখন করবে, তো দেখো তোমার ওই y/t, এই যে ফর্মুলাগুলো তোমরা যেগুলো আগে থেকে জেনে আছো বিভিন্ন বই থেকে, সেই ফর্মুলা দিয়ে কিন্তু এই অঙ্কটা করা যাবে না বলবো না, তবে কিছুটা পরিবর্তন করতে হবে। কিন্তু যারা ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করো, তাদের ভেতরে সেই স্পর্ধা বা সেই দুঃসাহসিকতা কখনোই হবে না যে তারা কিন্তু এটা পরিবর্তন করে নিয়ে অঙ্কটাকে করবে। তাই বলছি, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, তোমরা নিজেরাই ফর্মুলা বানাতে পারবে, নিজেরাই অঙ্কটাকে যেমন খুশি তেমনি ভাবে করতে পারবে। চলে আসছি আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেনে। স্টপেজ ব্যতীত একটি বাসের গতি 54 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্টপেজ সহ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতেই পারছো, যখন বাস স্টপেজ ছাড়া চলে বা স্টপেজ নিয়ে চলে, তখন তার গতির একটা পরিবর্তন হয়। তো সেখান থেকে কি বলেছে, প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য বাসটা থামে। ঠিক আছে, এটা কিন্তু অনেক পরীক্ষাতে পড়েছে, বিশেষ করে পুলিশের পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন কিন্তু এর আগে অনেকবার এসেছে। তো এটা আমরা এইভাবে করতে পারি, স্টপেজ, উইথ স্টপেজ, আর এটা হচ্ছে উইদাউট স্টপেজ। ঠিক আছে, স্টপেজ, ওকে, দুটো হলো। তাহলে স্পিড কি হচ্ছে, উইথ স্টপেজ হচ্ছে 52, উইদাউট স্টপেজ হচ্ছে 45। আমরা এটা 9 দিয়ে কাটছি, তাহলে 6-9 = 54, 5-9 = 45। ঠিক আছে, এই দুটো সংখ্যা পেলে এরপরে তার টাইমটা তাহলে কি হবে, টাইমটা জাস্ট উল্টো রেশিওতে হবে, মানে 5 থেকে হবে, 5 থেকে কত হবে, 5 থেকে হবে 6, তাই তো 5 থেকে হবে 6। এবারে দেখো, যখন এই উইথ দেখো এই কোশ্চেনটা কিভাবে করবে, এখানে স্টপেজ ব্যতীত আর স্টপেজ সহ। ঠিক আছে, তাহলে এদের যেটা স্পিড, স্টপেজ ব্যতীত হচ্ছে 54, স্টপেজ সহ হচ্ছে 45। তাহলে এটা যদি আমরা 9 দিয়ে কাটি, তাহলে 6-9 = 54, আর 5-9 = 45। তাহলে টাইমের রেশিওটা কি হবে, জাস্ট এর উল্টোটা, মানে 5 থেকে হয়ে যাবে 6, 5 থেকে হয়ে যাবে 6। এবার একটা জিনিস বুঝো, এটা হচ্ছে স্টপেজ সহ যখন থাকছে তখন তার টাইম লাগছে 6। ঠিক আছে, আর স্টপেজ ব্যতীত যখন থাকছে তখন তার টাইম লাগছে 5। মানে এই যে 6 স্টপেজ সহ যে টাইম, তার ভেতরে 1 টাইম লাগছে তার দাঁড়ানোর জন্য। প্রতি 6-এ 1 রেশিও তার সময় ব্যয় হচ্ছে জাস্ট বাসটা থামার জন্য। তাহলে আমরা যদি এটা প্রতি ঘন্টায় যেহেতু বার করতে বলেছে, তাহলে প্রতি ঘন্টার ক্ষেত্রে আমাদের এটা কত হবে, সহজ হিসাব 10 মিনিট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।